নমস্কার বন্ধুরা, মিষ্টি দিদির হেসেলে নতুন একটা সকালে স্বাগত। দেখো আজকে আমার দু হাতে কিন্তু দুটো জিনিস নিতে হবে। এ বাবা কি মেঘ চমকাচ্ছে! কি পুরো ইয়াম্মি হচ্ছে তো জিনিসটা। পুরো তোমরা যাদের বাড়িতে গোপাল আছে গোপালকেও দিতে পারো, জগন্নাথ দেব বা ঠাকুরকেও দিতে পারো, নিজেরাও খেতে পারো। এক হাতে কি বলো তো, এটা হচ্ছে গুড় আর এ হাতে হচ্ছে নারকেল। পুরো মানে ডেসক্রিপশন আমি তোমাদের নিশ্চয়ই দেব, কি করছি বা কি করব, কিভাবে করব, কিন্তু বাট জিনিসটা কিন্তু খুবই সুন্দর ইয়াম্মি হবে। আর যে প্রসেসে করব সেটা হচ্ছে সব থেকে বড় ইউনিক প্রসেস। তো পরপর পরপর দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা যারা জানো না তারাও জানতে পারবে, আর যারা জানো তো ওয়েল নো প্রবলেম। তো চলো মিষ্টি দিদির হেসেলে গিয়ে তোমাদের সঙ্গে ফুল ডেসক্রিপশন আমি দেব কিভাবে করছি। চলো তাহলে দেখো কি বলছি বলো তো, তোমাদেরকে বললাম না যে বলবো যে কি জিনিস এটা। এটা হচ্ছে নারকেল। নারকেল তো অবশ্যই বলেছি, কিন্তু নারকেলটা কি করেছি জানো? নারকেলটা কিন্তু করেছি আমি, দেখো এখানে গুড় নিয়েছি, আখের গুড়, যে জিনিসটা দিয়ে নাড়ু তৈরি করা হয়। আখের গুড় এতটা মতো এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি একটু মিষ্টির রস। মিষ্টির রস, আখের গুড় আর একটু নুন দিয়েছি, দিয়ে মিক্সিতে খুব ভালো করে, যে কোনটায় বলো তো, যেটাতে ফ্রুট জুস করা হয় সেই জারটাতে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে খুব মোলাম করে নিয়েছি। দেখে টেক্সচারটা দেখে যাও, তাহলে বুঝতে পারবে। দেখো এমনি নারকেল কোড়ানো আর এই টেক্সচারটা দেখো, দেখলেই বুঝতে পারছো যে কতটা মোলাম হয়েছে। যাই হোক, এই টেক্সচারটা তোমাদের তো দেখালাম। আর এখানে রয়েছে কাজু বাদাম। কাজু বাদামটা কীভাবে ইউজ করব সেটাও তোমাদের দেখাবো, কারণ হচ্ছে কখন কোন জিনিসটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু ফুল ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে। এর মধ্যে কিন্তু দারুণ তোমার একটা জিনিস থাকবে লুকিয়ে, যেটা কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর দেবো একটু ঘি। আর আখের গুড়টা হচ্ছে নিশ্চয়ই এটা দিয়েই তৈরি হবে। আজকে কি বানাবো শেষ অবধি দেখতে হবে কিন্তু। তাহলে এবারে চলো একদম সরাসরি কড়াইতে যাও। দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে হাত দিয়েই নিতে হবে জানো তো, কড়া খুন্তি দিয়ে হচ্ছে না। তো এই আখের গুড়টা বুঝে অল্প করে নেবে, কারণ হচ্ছে আমার কিন্তু নারকেলটা যখন পিষেছি তখন তো তোমাদেরকে বলেছি যে ওর মধ্যে একটু গুড় আর একটু তোমার মিষ্টির রস, রসগোল্লার যে মিষ্টি হয় সেই তার রস দিয়েছি। ঠিক আছে, দেখি না, মিষ্টিটা কিন্তু খুব বুঝে দিতে হবে যাতে কটকটে না হয়। আবার এদিকে বাইন্ডিংও করতে হবে, সেটার ব্যাপারও আছে। অল্প করে দিয়ে দিলাম। কখনোই না হাই ফ্লেমে কিন্তু গুড় জাল দেবে না, কারণ হচ্ছে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু একদম জঘন্য, যে জিনিসটা বানাবে তার কিন্তু আর কোনো ইজ্জত থাকবে না। তো এই সমস্ত প্রিপারেশন কিন্তু আজকের নয়, মানে সেই বহু যুগের জিনিস। এবার সেখানে একটু খানিকটা অ্যাডিশন আমরা এখন মডার্ন যুগে করি বা চেষ্টা করি। তো একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, তাও জলটা কোন জল দিয়েছি জানো? এটা হচ্ছে নারকেলের জল। তো নারকেলের জল দিয়ে গুড়টাকে একটু শিরা, মানে টান টান শিরা মতো করে নিতে হবে। গুড়টাকে না অনবরত কিন্তু মানে লো ফ্লেমে নাড়তে থাকবে, নইলে কিন্তু নিচে দেখো দেখো আস্তে আস্তে মানে তুমি নাড়তে নাড়তেই তোমরা বুঝতে পারবে যে টাইট হয়ে যাবে। অনবরত নাড়তে থাকো, নাড়তে নাড়তে যখন এরকম পজিশন হবে, দেখো অনেকটা একটু ভারী ভারী হয়ে গেছে, ঠিক সেই সময় আমি এই নারকেলের পেস্টটা দিয়ে দেবো। আস্তে করে দেবে যেন গায়ে ছিটে না আসে, কারণ গুড় তো একদম দেখতে হবে না তাহলে আর গায়ে যদি ছিটে আসে। এবার এটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। এ বাবা কি মেঘ চমকাচ্ছে, বুঝছো? গড়গড় গড়গড় বৃষ্টি আর থামে না।
ও, যখন দেখবে অনেকটা বেশ নাড়তে নাড়তে একটু ভারী ভারী হয়ে আসছে, ঠিক সেই সময় দিয়ে দেবো একটু, কি এটা কি জিনিস বলো তো, এটা হচ্ছে একটু ঘি, 2 চামচ দিয়ে দেবো। যত এরকম শেষের দিকে হয়ে আসবে কন্টিনিউ অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কড়াইয়ের নিচটা ধরে যাবে, কারণ এখন তো প্রায় শেষের দিকে অনেকটা টাইট হয়ে আসছে, দেখতেই পারবে যখন হাত দিয়ে না এরকম করে দেখতে হয়, আঠা আঠা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে হয়ে গেছে। এখনও সেটা হয়নি, এই দেখো এখনও হয়নি, এই দেখো এখনও হয়নি, এখনও পাকাতে হবে। দেখতে পাচ্ছ কিরকম কড়াই থেকে ছেড়ে আসছে, পুরো মন্ড হয়ে যাচ্ছে, এই আর নাড়াতে গেলে পুরো আঠা আঠা মতো হয়ে গেছে, তার মানে একদম হয়ে গেছে। আর গুড় জানো তো আগুনে থাকলে অনেকটা নরম নরম লাগে, যেই তোমরা নামিয়ে দেবে ওটা কিন্তু সুন্দর গোল হয়ে যাবে, একটু ঠান্ডা হলে হাতে পাকাতে হবে। কতটা ছিল আর কতটুকু হয়ে গেল, দেখো দেখতে দেখতে পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়েছি, আর কাজু বাদামটা কী করেছি দেখো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে পাকাবে, সুন্দর করে পাকাবে, পাকিয়ে একদম এরকম দেখো এরকমভাবে নাড়ুর উপরটাতে কাজু বাদামটা এইভাবে দিয়ে দেবে। কি পুরো ইয়াম্মি হচ্ছে তো জিনিসটা। পুরো তোমরা যাদের বাড়িতে গোপাল আছে গোপালকেও দিতে পারো, জগন্নাথ দেব বা ঠাকুরকেও দিতে পারো, নিজেরাও খেতে পারো, সব কিছুর জন্যই অ্যাপ্লিকেবল। কীরকম হয়েছে দেখতে বলো, একটা হচ্ছে ডাস্ট কাজু বাদাম দিয়ে এই নাড়ুটা করেছি, আর এটা হচ্ছে গোটা কাজু বাদামটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। দুটো কম করে গেল, যাই হোক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখলে তো একদম কি সুন্দর, একটু পরিশ্রম হয় বটে এই সমস্ত নাড়ু ঠাড়ু করতে গেলে, সত্যি একটু পরিশ্রমের কাজ, কন্টিনিউ হাতটাকে এরম এরম না করলে না এই জিনিসটা হবে না। তো একটা মেকিংয়ে 3টে তোমার জিনিস করেছি। কী কী করেছি মানে নারকোলটা পাকিয়েছি, পাকিয়ে তোমার সেই নারকোলের পাকানোটা দিয়ে কিন্তু আমি 3 রকমের জিনিস করেছি। আর একটা জিনিস স্পেশাল তোমাদের বলি, সেটা হচ্ছে আমার বাড়িতে কলা গাছ নেই, বা কলা গাছের পাতা আমি কোথাও পাইনি, আনতে পারিনি, তা আমার বাড়িতে কলাবতী ফুলের গাছ আছে। এই যে তোমরা পাতাটা দেখছো, এই পাতাটা কিন্তু কলাবতী ফুলের পাতা, কলা গাছেরই মানে সিস্টার কনসার্ট বলতে পারো। যাই হোক, সেই কলাবতী ফুলের পাতার উপর কিন্তু আমি সাজিয়েছি। এই দেখো এটা তো দেখতেই পাচ্ছ যে পুরো আধা ডাস্ট করবে, পুরো ডাস্ট করবে না, দেখতে পাচ্ছ খিঁচ আছে। তো সুন্দর করে নাড়ুটা পাকাবার, এত সুন্দর নাড়ুটা পাকানো হয়েছে মানে হাতে আমার কিচ্ছু লাগেনি। তো সুন্দরভাবে সেই ডাস্টটা উপর থেকে জাস্ট তোমাদের দেখিয়েছি, দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে প্লেন নাড়ু করেছি, করে ওপরে গার্নিশিং করেছি একটা করে কাজু বাদাম অর্ধেক এরকম ওপর দিয়ে দিয়েছি। আর এরকমভাবে কিন্তু তোমরা তোমার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডসের বাড়িতে যদি যাও, দোকান থেকে মিষ্টি না নিয়ে তুমি কিন্তু বাড়িতে অনায়াসেভাবে নাড়ু নিয়ে গেলে আমার মনে হয় মিষ্টির থেকেও বেশি আনন্দ হবে, কারণ এই জিনিসগুলো পাওয়া যায় না। আর লাস্টে নিয়েছি একদম প্লেন, যেটা একদম আমাদের বাঙালি মতের নাড়ু সেই রকম। গাটা দেখেছো কোন লেভেলের, পুরো চকচক করছে, পুরো তেল, পুরো মানে তোমার হাতেও লাগেনি, আমার কড়াই থেকে সুন্দরভাবে উঠেও এসছে। তো এইবার বলো কীরকম মিষ্টি দিদি বানালো, মিষ্টি আইটেম। তো এইরকম একটা মেকিংয়ে তোমার 3টে জিনিস পাওয়া, এটা তো দুষ্প্রাপ্য জিনিস বলো।
আমি অনায়াসেই কিন্তু এটাকে সুন্দর করে প্যাকিং করে আমি আমার কারোর জন্য নিয়ে যেতেই পারি। তো যাই হোক, তোমরা তো দেখলে কি সুন্দর তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম 3টে জিনিস। যদি ভালো লাগে তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবে, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তোমরা ট্রাই করলেই তো বুঝতে পারবে যে জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর সব সময় একটু যদি নারকেলটা মিক্সিতে পেস্ট করে নাও, যারা শিলে বাটবে ওয়েল নো প্রবলেম, আর যারা মিক্সিতে করবে তাহলে কি হয়, জিনিসটা না খুব সুন্দর মোলাম হয়। যে নাড়ুটা মুখে দেবে না, পুরো একদম মুখেই আমার জিভে জল চলে আসছে, মুখেই পুরো তোমার মিলিয়ে যাবে, মানে কোনো খিচ থাকবে না। আর তোমার কি বলো তো, এই যে নারকেলের এটা, নারকেল বলছি, এই বাদামের যে গুঁড়োটা, এই গুঁড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে ওপরে লেগে যায়। যে সুন্দরভাবে তোমার যে নারকেলের নাড়ুটা ঠিকভাবে ওঠে না, এই গুঁড়োটাও ঠিক মতো প্রেস হয়। তাহলে তোমাদের তো পুরো ডেসক্রিপশানটা দিলাম বা বললাম বা দেখালাম। তা যাই হোক, তোমরা প্রত্যেকে করে খেয়ে দেখো, ভালো লাগলে মিষ্টি দিদিকে মনে করে পাশে থাকা লাইক বাটন আর যে বেলটা আছে, স্পেশালি আমার নতুন বন্ধুদের বলবো, তো সেই বেলটা কিন্তু নতুন বন্ধুরা আমরা অবশ্যই প্রেস করে দিও, প্রেস করে ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করে দেখো না। আর তোমরা পাশে থেকো, সাথে থেকো, আমার পথকে এগিয়ে চলার রাস্তাটা যেন ঠিক এরকম নারকেলের মতনই মসৃণ করো, যাতে আমি অনেক দূর এগোতে পারি। আর তোমাদের জন্যই করা। মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম শারীরিক কন্ডিশনে, আমার ছেলের জন্য একমাত্র আমি আবার করছিলাম। ছেলে আমাকে বলছে যে ইউটিউবের জন্য তোমায় করতে হবে না, তুমি আমার জন্যে করো, তুমি আমার কাছে থাকবে না, তুমি একটা প্রিপারেশন করবে, আমার কাছে এগুলো অ্যাসেট হয়ে থাকবে। খুব গুড সাজেশন এটা। তো সবার তো দেখো ইউটিউবে তারা রান করতে পারে না, খুব টাফ প্ল্যাটফর্ম এটা, খুব এফোর্ট দিতে হয়, সবসময় সমানভাবে করা যায় না। তো কিন্তু ছেলের সাজেশনটা কিন্তু আমার ভেরি গুড, বা আমার খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে সত্যি তো মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু ওর কাছে কিন্তু লাইভ হয়ে থাকে, যে আমি কথা বলছি বা জিনিসগুলো লাইভ থাকছে, বা পরবর্তী সময় তারা যখন বিয়ে করবে তাদের ওয়াইফরাও কিন্তু দেখতে পাবে যে কীভাবে কীভাবে জিনিসটা করা হয়েছে। তাহলে চলো, আজকে অনেকটা কথা বললাম, অনেকটা সময় ব্যয় করলাম, তোমাদের দাঁড়াতে পারছি না, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়ানো ছিলাম, আমি বসেই কথাটা বলছি আজকের জন্য। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সবাই নিরাপদে থেকো। তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি মিষ্টি দিদি। চলো তাহলে, টাটা।